টায়রার জন্য এই সমস্ত কাজ তোমাকেই করতে হবে গঙ্গা। তা পেরেছে দাদাবাবু, কিন্তু আমি কি করব? কেন, তুমি তো নিজের মুখে বলেছিলে যে তুমি ওকে বিদায় দেবে এবং নিজের হাতে ব্যান্ড বাজিয়ে ওকে এখানে দিয়ে যাবে। দেখো, মনে করার চেষ্টা করো, আমি তোমায় 50,000 টাকা অফার করেছিলাম। তুমি বললে তুমি ফ্রিতে বাজাবে। সব মনে আছে তো? হ্যাঁ, এই নিন দাদাবাবু। এই 50,000 টাকা আমি আপনাকে উপহার দিলাম। আর বাজনা ফিরি। না 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 দাদাবাবু, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। আমি আসলে এই মুহূর্তে একটু ভুলে গিয়েছিলাম আর কি। আপনি একদম চিন্তা করবেন না বাবু, একদম ভাববেন না। আমি মনে করবো আমাদের বাড়ির কোনো মেয়ে, তার বিয়ে দিচ্ছি, ওইভাবেই মেম সাহেবকে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেবো। ওখানে সে আমার স্ত্রী। 30 দিনের স্ত্রী, জাস্ট টেম্পোরারি। ওকে, ও তুমি বুঝবে না। এনিওয়ে, রাখছি। আমি শুধু কর্তব্যটা বুঝিয়ে দিচ্ছি, কর্তব্য বুঝিয়ে দিচ্ছি, আর সবাইকে সময়টা মনে করিয়ে দিচ্ছি। আর শুধু 7 দিন বাকি, আর 7 ডেজ। এই 7 দিন পর আমি এই বাড়ি থেকে আমি বিদায় নেব। একটা অপদার্থ ব্যান্ড মাস্টার আমার জীবনটাকে ব্যান্ড বাজিয়ে দিয়েছো তুমি। আর এই যে শুনুন, কি? আপনি নিজে সম্প্রদান করবেন। হার্টলেস তুমি। আমি হার্টলেস নই। আমার হার্ট শুধু টায়রার জন্য। তাই নাকি? আর টায়রার হার্ট আমার জন্য। ভুল করছো। টায়রার হার্ট এখন অন্য একজনের জন্য বিট করে। No, 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 no. I don't believe that. সত্যিটা তো তোমাকে বিলিভ করতেই হবে স্যামি। সত্যিটা কি সেটা তো একটু আগে শুনলে। গঙ্গা নিজের হাতে সবকিছু অ্যারেঞ্জ করবে এবং 7 দিনের মধ্যে একেবারে সসম্মানে টায়রাকে আমার কাছে দিয়ে যাবে, আমার বাড়িতে। And he will do it. ও করবে এটা। ওকে, চলো, শুটিংয়ে দেরি হয়ে যাচ্ছে। রিয়েল লাইফটাকেও তো সিনেমা বানিয়ে ফেলেছো। না না, 7 দিনের মধ্যে হল রিলিজ। স্যামির সিনেমা, নিউ ফিল্ম, নিউ কনসেপ্ট, নিউ স্টোরি। স্যামির বিয়ে। And they lived happily ever after. He's just too much. এই মিশর মমির মতো দাঁড়িয়ে কি করছো? মামি মানে মামি তো এখানে নেই। মামি নয়, মমি। এখানে দাঁড়িয়ে। ও, কার ফোন আছে?
বাকি ওই স্বামী দাদাবাবু ফোন করেছিলেন। ও তো তো কি বললো? ওই আপনাদের বিয়ের আয়োজন করতে বলছিলেন। আর আর তুমি তুমি কি বললে? আমি আমি আর কি বলবো ম্যাম সাহেব, আমি তো এক কথায় রাজি। আপনাকে আপনাকে মুক্তি দিতে হবে না। আপনি যে নির্বাসনে এসেছেন ম্যাম সাহেব, যেন যেন কোনো এক জেলখানায় বন্দী হয়ে রয়েছেন আপনি। এখানে থাকতে আপনার তো খুব অসুবিধা হয়, তাই না? খুব কষ্ট করে থাকতে হয় আপনাকে এখানে। এখান থেকে আপনাকে মুক্তি দিতে হবে না। স্বামী দাদাবাবু যখন আমাকে জিজ্ঞেস করলেন, আমি বলেছি আমি সব করে দেবো দাদাবাবু। আবার আইবুড় ভাত দেবো, তারপর হাতে মেহেন্দি লাগিয়ে দেবো, গায়ে হলুদ দিয়ে দেবো, তারপরে একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়ে আপনাকে বিয়ের মণ্ডপে বসিয়ে দেবো। একেবারে ব্যান্ড বাজিয়ে বাজিয়ে নিয়ে যাবো আপনাকে। তাই নাকি? ব্যান্ড বাজিয়ে বাজিয়ে তুমি আমাকে স্যামির বাড়িতে দিয়ে আসবে? হ্যাঁ, পারবে তুমি? পারবো না কেন? আমি আমি না তোমার স্ত্রী? আমার মতো অপদার্থ বাতলেস ছেলেকে কেউ স্বামী বলে মানে নাকি? আপনাকে না এইখানে এই পরিবেশে ঠিক মানায় না ম্যাম সাহেব। আপনি হচ্ছেন হীরের মুকুট। আপনি রাজা রাজরাদের মাথাতেই মানায়। আমি কোথাকার কোন এক গরিব ছেলে, গাইয়া ভূত এখন আমাকে কি আপনার পাশে মানায় ম্যাম সাহেব? আপনি আপনি তো তৈরি থাকুন। কেমন আমার ওই কি এখন কি বিডি অন্য কি একখান আছে, ওইখান হয়ে গেলে আমি একেবারে ধরে বেঁধে নিয়ে গিয়ে আপনার বিয়ে দিয়ে দেবো। আপনি হচ্ছেন সেই রামধনু, বৃষ্টি শেষে আকাশে ভাসেন। আর আমি সেই বৃষ্টি ঝরে গিয়েছি মেম সাহেব। মেঘ ভেঙে ঝরে ঝরে একেবারে মাটিতে মিশে গিয়েছি। আপনি এখন রামধনু, আর আপনার 7 রং গায়ে মাখবে ওই স্বামী দাদাবাবু। Ganga Ram, Ganga Ram.